আয়াত 14। وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। অনুবাদ। আর তিনি সাগরকে নিয়োজিত করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাছের গোস্ত খেতে পারো এবং যাতে তা থেকে আহরণ করতে পারো রত্নাবলী, যা তোমরা ভূষণরূপে পড়ে থাকো, এবং তোমরা দেখতে পাও তার বুক চিরে নৌযান চলাচল করে, এবং এটা এজন্যে যে তোমরা যেন তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্ট বস্তু এবং এগুলোতে মানুষের উপকার বর্ণনা করার পর এখন সমুদ্রগর্ভে মানুষের উপকারের জন্য কি কি নিহিত রয়েছে সেগুলো বর্ণনা করা হচ্ছে। সমুদ্রে মানুষের খাদ্যের চমৎকার ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে মানুষ টাটকা গোস্ত লাভ করে। দেখুন ইবনু কাসির ২ নং ফুটনোটের বিবরণ। এটি সমুদ্রের দ্বিতীয় উপকার। ডুবুরিরা সমুদ্র থেকে মূল্যবান অলংকার সামগ্রী বের করে আনে। হিলিয়াতান এর শাব্দিক অর্থ শোভা, সৌন্দর্য। এখানে ওইসব রত্নরাজি ও মণিমুক্তা বোঝানো হয়েছে যা সমুদ্রগর্ভ থেকে নির্গত হয় এবং মহিলারা এর দ্বারা অলংকার তৈরি করে বিভিন্ন পন্থায় ব্যবহার করে। এ অলংকার মহিলারা পরিধান করে, কিন্তু কোরআন পুংলিঙ্গ শব্দ ব্যবহার করে তালবাসুনাহা বলেছে। এটি ইঙ্গিত রয়েছে যে মহিলাদের অলংকার পরিধান করা প্রকৃতপক্ষে পুরুষদের দেখার স্বার্থে। ফাথুল কাদির ৩ নং ফুটনোটের বিবরণ। এটা সমুদ্রের তৃতীয় উপকার। ফুলক শব্দের অর্থ নৌকা। মাওয়াখির শব্দটি মাখির এর বহুবচন। মাখর এর অর্থ পানি ভেদ করা, অর্থাৎ ওই সব নৌকা ও সামুদ্রিক জাহাজ যেগুলো পানির ঢেউ ভেদ করে পথ অতিক্রম করে। ফাথুল কাদির। আয়াতের উদ্দেশ্য এই যে আল্লাহ তাআলা সমুদ্রকে দূর দূরান্তের দেশে সফর করা রাস্তা করেছেন এবং দূর দূরান্তে সফর করা ও পণ্যদ্রব্য আমদানি রপ্তানি করা সহজ করে দিয়েছেন। একে জীবিকা উপার্জনের একটি উত্তম উপায় সাব্যস্ত করেছেন, কেননা সমুদ্রপথের ব্যবসা বাণিজ্য করা সর্বাধিক লাভজনক।